चाहता था कि लोगों को पता चले कि जिस डिग्री के लिए, जिस एजुकेशन सिस्टम के पीछे हम अपनी पूरी लाइफ लगा दे रहे हैं और एट द एंड हम एक 20-30 हजार की नौकरी की उम्मीद में लग जा रहे हैं और वो भी हमें नहीं मिल पा रही है। এতক্ষণ যার ভিডিও দেখলেন তাকে বলতে পারেন ইউটিউবের জাদুঘর। তার কারণ আমি একটু পরে বলছি। তার নাম হচ্ছে সাকলিন খান। তাকে যারা চিনেন তারা তো চিনলেনই, এবং যারা চিনেন না আমার ফুল ভিডিওটি দেখুন, তার প্রেমে পড়তে বাধ্য হবেন। তাকে ইউটিউবের জাদুকর বলার অন্যতম কারণ হচ্ছে সে মাত্র 4টি ভিডিও আপলোড করে প্রায় 3 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করেছে, এবং তার প্রথম ভিডিও আপলোড করার সাথে সাথে 10K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তার এরকম গ্রো হওয়ার আরও একটি অন্যতম কারণ হচ্ছে তার ভিডিও এডিট, এবং তার অন্যতম একটি এডিট আজকে আপনাদের শেখাবো, সেটা সম্পূর্ণ মোবাইল দিয়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে অ্যালাইট মোশনে ঢুকে যাব, দেন এখান থেকে একটা নিউ প্রজেক্ট অন করে নেব। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সো এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন, সো মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন। যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা ইউজ করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা আগে এখান থেকে নিয়ে নেবেন। সো আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে অ্যাড করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পর এখানে দেখতে পাবেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। সো মুভ অ্যান্ড ট্রান্সফর্মের উপর ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক্স, ওয়াই অ্যান্ড জেড, আর 3টা অপশনের মধ্যে এই জেড যে অপশনটা আছে এটার উপর সিলেক্ট করে দেবেন। তারপর এটা যত উপরের দিকে নেবেন তত পিকচারটা দূরে যাবে, যত নিচে টান দেবেন তত পিকচারটা বড় হবে। সো আমরা এভাবে একটু টেনে দিচ্ছি। সো জেড এক্সেসের উপর ক্লিক করে এখানে কেটে দেবেন। সো আমি এখানে 2200 লিখে দিচ্ছি। সো আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে 3rd নাম্বার যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন 3rd নাম্বার অপশনটার উপর ক্লিক করে দেবেন। তারপর আস্তে আস্তে এই ইমেজটা বড় করে দেবেন। এই ইমেজটা যতটুকু ছিল আগে অতটুকু করে দেবেন। সো আমাদের ইমেজটা এতটুকু হয়ে গেছে। দেন এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর প্লাস আইকনে আবার ক্লিক করবেন। দেন মিডিয়াতে ক্লিক করে দেন আপনাদের যে অবজেক্টটা আছে, যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা এখানে অ্যাড করে দেবেন। সো ক্যারেক্টারটা অ্যাড করে এখানে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবেন। সো আমাদের কিন্তু কাজ এখানে প্রায় হয়ে গেছে। সো আমরা এটা একটু বড় করে দিচ্ছি। সো এটা একটু করে আমরা এটা ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই। সো ডিউরেশনটা 6 সেকেন্ড করে দিচ্ছি। তারপর অ্যাড করার পরে দেন আমরা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। এখানে দেখতে পাবেন ইফেক্ট অপশন। সো এই ইফেক্ট অপশনের উপর ক্লিক করবেন। দেন অ্যাড ইফেক্টের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন ব্লার অপশন। সো এই ব্লার উপর ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গোসিয়ান ব্লার। সো এই গোসিয়ান ব্লারটার উপর ক্লিক করবেন। তারপর এখানে স্ট্যান্ডার্ড সেটিংসের উপর ক্লিক করবেন। দেখতে পাবেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্লারটা অ্যাড হয়ে গেছে। সো ব্লারটা একটু বেশি, তাই আমরা ব্লারটা একটু কমিয়ে দেবো এখান থেকে। এই পরিমাণ থাক, ঠিক আছে। আমরা এখন ব্যাক চলে যাব। এখান থেকে ব্যাক চলে যাওয়ার পর আমরা আবারও এখানে প্লাস আইকনে ক্লিক করব। দেন আমরা এখন যাব অবজেক্ট অ্যান্ড এলিমেন্টস। সো এই অপশনটার উপর ক্লিক করব। সো ক্লিক করলাম। তারপর এখানে ক্যামেরা অপশন দেখতে পাবেন, এই ক্যামেরা অপশনের উপর ক্লিক করবেন। এই সাইডে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সাইডের অপশনটার উপর ক্লিক করবেন। দেন এই ভিডিও ক্যামেরার মতো যে অপশনটা আইকনটা আছে এই আইকনটার উপর ক্লিক করবেন। মুভ অ্যান্ড ট্রান্সফর্ম যে অপশনটা আছে এই অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপর জেড এক্সেসের উপর ক্লিক করার পর উপর দিকে এইভাবে উপর দিকে নেবেন, ঠিক আছে। উপর দিকে নেওয়ার পর ক্যারেক্টারটা যখন হাইড হয়ে যাবে তখন আপনারা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবেন। তারপর স্ক্রল করে একটু সাইডে নিয়ে যাবেন। সাইডে নিয়ে আমি 2 সেকেন্ডে করে দিচ্ছি। সো 2 সেকেন্ড করে দেওয়ার পর এটা এভাবে নিচের দিকে টেনে আমরা এই আগের পজিশনে নিয়ে আসবো। সো একটু স্ক্রল করে সাইডে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন একটা গ্রাফ আইকন। সো এই গ্রাফ আইকনের উপর ক্লিক করবেন। তারপরে এই লাইনে 4 নাম্বারটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। সো আপনারা এখানে এইভাবে গ্রাফটা একটু অ্যাড করে দেবেন যাতে ভিডিওটা আপনার একটু স্মুথ দেখায়। সো আমি যদি আপনাদের একটু প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে কিন্তু আমাদের। এটা যদি আমরা আরও স্মুথ করতে চাই তাহলে আমরা এই ক্যারেক্টারটার উপর ক্লিক করব। দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মের উপর ক্লিক করব। দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেব। দেন একটু সাইডে চলে যাব, স্ক্রল করে চলে যাওয়ার পর এটা টেনে নিচে নিয়ে আসবো। ক্যারেক্টারটা টেনে এভাবে নিচে নিয়ে আসবো। আসার পর এই কি ফ্রেমটা এভাবে ধরবো, ধরে টান দিয়ে এনে একদম প্রথমে নিয়ে আসবো। প্রথমে এনে সেট করে দেব। দেন এখানে যে গ্রাফ আইকনটা আছে এই গ্রাফ আইকনটা এখানে দিয়ে দেব। গ্রাফটা ক্লিক করে এখানে গ্রাফ এলিমেন্টসটা আছে যেভাবে এইভাবে দিয়ে দিচ্ছি গ্রাফটা। সো এখন যদি আমি আবার প্লে করে দিই ভিডিওটা, দেখেন আমাদের কিন্তু দারুণ স্মুথলিভাবে এই 3D অ্যানিমেশনটা
কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমরা এখন এখানে একটা এই অ্যানিমেশনের উপর আমরা রেড এলিমেন্টস অ্যাড করব। সো প্লাস আইকনে ক্লিক করে দেন এখানে যে রেক্ট্যাঙ্গেল এলিমেন্টসটা সিলেক্ট করব, তারপর কালার এন্ড ফিলে যাব, রেড করে দেব। রেড করে দেওয়ার পর ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর এইখানে উপরে দেখতে পাবেন হচ্ছে 3 ডট আইকন। এই 3 ডট আইকনের উপর ক্লিক করে এইখানে স্টেট টু কম্পোজিশন এরিয়া এটার উপর ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের এটা ফুল পর্দায় সেট হয়ে যাবে। দেন আমরা এখানে ব্লেন্ড অ্যান্ড অপোজিটের উপর ক্লিক করব, তারপর ডার্কেনের উপর ক্লিক করে এখানে মাল্টিপ্লাই সেট করে দেব। সো লাল এলিমেন্টসটা দিয়ে আমাদের ক্যারেক্টারটা ঢেকে গেছে। সো আমরা এই লাল এলিমেন্টসটা এভাবে ধরবো, দেন ক্যারেক্টারের নিচে এনে এভাবে সেট করে দেব। তাহলে দেখতে পাবেন এভাবে আমাদের কিন্তু ক্যারেক্টারের নিচে লাল এলিমেন্টসটা সেট হয়ে গেছে। একটু দেখতে অন্যরকম লাগে, তাই আমরা এই রেড এলিমেন্টসটা সিলেক্ট করব, দেন ব্লেন্ড অ্যান্ড অপোজিটের উপর ক্লিক করব, দেন আমরা এখানে অপোজিটটা একদম মাইনাস করে দেব। তারপর এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেব, তারপর একটু স্ক্রল করে সাইডে নেওয়ার পর এখানে যে অপোজিটটা ফুল করে দেব। তাহলে আমাদের এই জিনিসটা অ্যাড হওয়ার সাথে সাথে এই রেড এলিমেন্টসটাও খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তো তারপর আমরা এখান থেকে প্লাস আইকনে আবার ক্লিক করব, দেন হচ্ছে এখানে মিডিয়াতে ক্লিক করব। আমরা আমাদের এরকম একটা পিএনজি ডাউনলোড করে নেব। এডুকেশন পিএনজি লিখে সার্চ করলে আপনারা এরকম এই পিএনজিগুলো পেয়ে যাবেন। সো আমরা এটা এখানে আনবো, আনার পর দেন এটাকে আমরা করব কি, আমরা এই ক্যারেক্টারের নিচে নিয়ে আসবো। সো তাহলে এই ক্যারেক্টারটা আর নিচে আনলে এই পিএনজিটা হাইড হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এই পিএনজির উপর ক্লিক করব, দেন হচ্ছে এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মের উপর ক্লিক করব, দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করার পর একটু সাইডে চলে যাব স্ক্রল করে, দেন এটা হচ্ছে আস্তে আস্তে উপর দিকে টেনে নিয়ে আসবো। কত সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশন হচ্ছে, কিন্তু অ্যানিমেশনটা স্মুথ না অতটা, তাই আমরা এখানে ক্লিক করব, দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মের উপর ক্লিক করে দেন এই গ্রাফ আইকনে যাব। গ্রাফ আইকনে যেয়ে আমরা এটা একটু স্মুথ করে দেব, টেনে স্মুথ করে দেব। সো আমাদের কিন্তু স্মুথ হয়ে গেছে। এখন আমাদের মূল জিনিস করার পালা, সেটা হচ্ছে এখানে একটা ইঙ্ক ইফেক্ট অ্যাড করব। সো এই ইঙ্ক ইফেক্টে অ্যাড কীভাবে করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমরা এখানে এই বরাবর ভিডিওটা রাখবো, দেন হচ্ছে আবার প্লাস আইকনে ক্লিক করব, দেন হচ্ছে মিডিয়া অপশনে যাব, দেন হচ্ছে আমরা যে কোনো একটা ইঙ্ক ইফেক্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি এই ইফেক্টটা নিয়ে নিচ্ছি। ইঙ্ক ইফেক্টটা অ্যাড করার পর এখানে ব্লেন্ড অ্যান্ড অপোজিটের উপর ক্লিক করব, দেন হচ্ছে লাইটের উপর ক্লিক করব, দেন এখানে লাইটের উপর ক্লিক করলেই দেন দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো এখন আমরা একটু ব্যাক করে যাব, একটু ব্যাক দেব। সো আমরা একটু ব্যাক যাব, ব্যাক যাওয়ার পর আমরা এটা এই ভিডিও সমান সমান করে কেটে নিই, কেটে এটা ডিলিট করে দিই, বাকি অংশ বাড়তি অংশটুকু এইভাবে ডিলিট করে দিই, দেন এটা একটু বড় করে দিই, বড় করে এভাবে সেট করে দিচ্ছি। সো দেখেন আমাদের কিন্তু কমপ্লিট। সো এখন আমরা এখানে ভিডিওটা এক্সপোর্ট করে দিচ্ছি। আর এক্সপোর্ট করতে করতে আরেকটা কথা, আমাদের ভিডিওটা কিন্তু প্রপার এখনও কমপ্লিট হয়নি, এখন আপনাদের লাস্ট স্টেপে নিয়ে যাব। আমরা এখান থেকে ক্যাপকাটে ঢুকে যাব, নিউ প্রজেক্ট অন করে দেব। মাত্র যেই ভিডিওটা আমরা এখান থেকে এক্সপোর্ট করেছি সেই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নিব। সেই ভিডিওটা নেওয়ার পর এখানে প্লাস আইকনে আবার ক্লিক করব, দেন হচ্ছে আমরা এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। সো হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর একটু স্ক্রল করে সাইডে চলে যাওয়ার পর এই ভিডিওটাতে ক্লিক করব, দেন একটু স্ক্রল করে সাইডে যাব নিচে, দেন এখানে দেখতে পাবেন ওভারলি। সো এই ওভারলির উপর ক্লিক করে দেব। সো ওভারলি করে দিয়ে দেন এটা একেবারে সামনে নিয়ে আসবো, দেন এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাও ভিডিওর সমান সমান করে দেব। ভিডিওর সমান সমান করে দেওয়ার পর এই ওভারলিটার উপর ক্লিক করব, দেন হচ্ছে আপনারা স্ক্রল করে সাইডে চলে যাবেন, দেন হচ্ছে এখানে রিমুভ বিজি নামে যে অপশনটা সেটার উপর ক্লিক করবেন, দেন হচ্ছে ক্রোমা কি। সো ক্রোমা কির উপর ক্লিক করবেন, তারপর যে সার্কেলটা আছে সেই সার্কেলটা এখানে ইয়েলো কালারের উপর নিয়ে আসবেন। ছেড়ে দেওয়ার পর এভাবে এগুলো আপনি আস্তে আস্তে এভাবে সেট করে দেবেন। ঠিক হয়ে গেছে। দেন আমরা এখান থেকে হচ্ছে টিক মার্কে ক্লিক করে দেব। ঠিক আছে, টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ওভারলে অ্যাড করব, অ্যাড ওভারলের উপর ক্লিক করব, দেন হচ্ছে আমরা ভিডিওসের উপর ক্লিক করব। ভিডিওসের উপর ক্লিক করে ধরেন যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আমি জাস্ট অ্যাড করছি। আপনারা যে কোনো ভিডিও অ্যাড করতে পারেন, ধরেন এই ভিডিওটা অ্যাড করে দিই, এই ভিডিওটা বড় করে দেন আমরা এই পরিমাণে রেখে দিচ্ছি। সো বাকি অংশটুকু ডিলিট করে দিচ্ছি। সো এখন তো আমাদের এটা ভিডিওর উপরে চলে আসছে, এখন আমরা নিচে নিব কিভাবে, এটাকে নিচে নিব হচ্ছে আমরা এটার উপর ক্লিক করব, দেন হচ্ছে আমরা একটু স্ক্রল করে সাইডে চলে যাব, দেখব হচ্ছে লেয়ার অপশন কোথায়। সো লেয়ার অপশনটার ওইখানে যাব। সো এই যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, সো লেয়ার অপশনের উপর ক্লিক করবেন, দেন হচ্ছে ওভারলেটা ধরে এই পাশে নিয়ে আসবেন। সো দেশে নিয়ে আসার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের ওভারলেটা এটার পেছনে চলে গেছে। সো আমি যদি লাস্টবার ভিডিওটা প্লে করে দেখাই আপনাদের,
সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে 3D অ্যানিমেশনটা তৈরি করে ফেলতে পারেন, তারপর ভিডিওটা এক্সপোর্ট করে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। সো এরকম আরও নতুন নতুন এডিট শিখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।